হ্যালো এভরিওয়ান। তো গত 26 ফেব্রুয়ারি ছিল আমার বোনের বিয়ে। সেই উপলক্ষে এই 25 ফেব্রুয়ারি করা হয়েছিল একটা ছোট্ট নাচ গানের অনুষ্ঠান। 25 ফেব্রুয়ারি দুপুরবেলা ছিল আইবুড়ো ভাত আর সন্ধ্যেবেলা ছিল সঙ্গীত আর মেহেন্দি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দেখতে দেখতে বোনের বিয়ে চলেই এলো এবং আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তত্ত্ব সাজানো থেকে শুরু করে বিয়ের কেনাকাটা, আজ গড়িয়াহাট, কাল কলেজ স্ট্রিট, তো পরশু বেহালাই করতে করতে কখন যে সময় এলো বোনের বিয়ের এটা বুঝতেই পারলাম না। আর আজ যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, এখন তো বিয়ে শেষ হয়ে গেছে, বোনও চলে গেছে ও শ্বশুর বাড়ি পুরো ফাঁকা। এই 2-3 দিনের হই হুল্লোড় সব শেষ। এই বিয়ে আসছে এইটাই ভালো, জানেন তো। বিয়ে চলে এলো একবার, তো চোখের পলকেই বিয়ে শেষ, আনন্দটাও শেষ। যাই হোক, তো ফেরা যাক ভিডিওতে। তো ভিডিওতে এখন দেখতেই পাচ্ছেন আইবুড়ো ভাত পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। এক এক করে সবাই আইবুড়ো ভাতের সময় আশীর্বাদ করলো। মা বাবা, মামা মামি, মামনি, বাবাই, সবাই, জেঠু জেঠি সবাই আশীর্বাদ করলো। এবার বোন খাওয়াও শুরু করে দিল আর আমরাও খাওয়া শুরু করে দিলাম। তো আমার বন্ধুরাই সবাই সার্ভ করেছিল ওই দুপুরবেলা খাওয়ার সময়। খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আমরা বিকেলের প্রিপারেশন শুরু করলাম। বোনই দায়িত্ব দিয়েছিল আমাকে মেহেন্দি আর্টিস্ট বুক করার জন্য। তো মেহেন্দি আর্টিস্টও বুক করেছিলাম আমি। তো মেহেন্দি আর্টিস্ট কিন্তু টাইমলি চলে এসেছিল। তো এই জানি বাঙালি কালচারে সঙ্গীত মেহেন্দির অনুষ্ঠানটা ঠিক মানায় না। অ্যাকচুয়ালি সঙ্গীত মেহেন্দির অনুষ্ঠানটা আমাদের করার আরও কারণ হলো কি, একটা নাচ গান আড্ডা না করলেই নয় বিয়ের আগের দিন, সেই হিসেবেই করা। তো দেখো আমার বোনের হাতে এখন মেহেন্দি করছে মেহেন্দি আর্টিস্ট স্বর্ণালী। বোন একদমই সিম্পল একটা মেহেন্দি করেছিল, কারণ ও কিন্তু মেনলি আলতাই পরবে হাতে, তাই জন্য। তো এখন মামি হাতে মেহেন্দি করছে। এক এক করে আমার বন্ধুরাও সবাই মেহেন্দিতে বসে পড়লো। এখন করছে অঙ্কিতার পর এখন চলে এসছে শীর্ষা মেহেন্দি করতে। খুব সুন্দর ওর মেহেন্দিটা করেছিল স্বর্ণালী, ভীষণ পছন্দ হয়েছিল আমারও। তো দেখো এখানে এখন দেখাচ্ছি আমি আমার মেয়েকে। ও তো ভীষণ মজা করে যখন গান নাচ হচ্ছিল ভীষণ এনজয় করছিল। তো এখন আমি আর আমার বোন একটা ছোট্ট ডান্স পারফরমেন্স করছি। জানি না তোমাদের কেমন লাগবে, তো তোমরা এনজয় করো, দেখতে থাকো। তো এক এক করে আমি, আমার বোন এবং আরও বন্ধুরা সবাই মিলে বিয়ের আসরের আগের দিন বেশ জমিয়ে দিলাম নাচ গান করে। এই সঙ্গীতের নাচ নিয়েও কত কাণ্ড, মানে কোন গানে নাচবো, কিভাবে নাচবো, কে কখন নাচবে, সেই সব নিয়েও চলছিল 1 মাস ধরে প্রিপারেশন। তো কারোরই টাইম হয়ে উঠছিল না আলটিমেটলি নাচটা তোলার। সবাই শুধু আমরা দেখেই যাচ্ছি আর ডিসাইড করেই যাচ্ছি, তুই এটা নাচ, তুই ওটা নাচ, আমি এটা নাচবো না, আমি এটা পারবো না, এরকম। তো আলটিমেটলি সব মোবাইলে দেখে দেখে, ইউটিউবে দেখে দেখেই আমরা নাচ তোলা থেকে শুরু করে সব ওখানেই করি। এবং তারপর আইবুড়ো ভাতের দিন, আইবুড়ো ভাত চলে যাওয়ার পর আমরা মোটামুটি একটু প্র্যাকটিস করে নিয়েছিলাম যে হ্যাঁ এরকম করে করবো। যা হওয়ার স্টেজেই আমরা একবারে কামাল করে দেবো। আলটিমেটলি যখন স্টেজ পারফরমেন্স করার সময় এলো তখন তো দেখলাম মাঝে সাঝে আমি ভুলে যাচ্ছি একটা স্টেপ, মাঝে সাঝে কেউ একটা স্টেপ ভুলে যাচ্ছে। যাই হোক, এখানে তো আর জাজ করার কেউ নেই, নিজেরা নিজেদের মতো নাচ করেছিলাম আর কি। এটাই তো মজা, তাই না? সবাই মিলে নাচ গান করবো, নাচতে পারি আর নাচতে নাই বা পারি, সবাই মিলে নাচ করলে তখন আর মনে হয় না যে ধুর আমি তো নাচ পারি না, বা আমি তো নাচ পারি, কে কী ভাবলো না, তো কিছু যায় আসে না। আলটিমেটলি সবার সাথে হই হুল্লোড় করাটাই মেন, পার্টিসিপেট করাটাই মেন। একদিকে নাচ গান চলছে আর একদিকে চলছে মেহেন্দি করা। এখন আমি, উদিতা, পোলো আর অঙ্কিতা, আমরা 4 জন একটা পারফরমেন্স করলাম। এই পারফরমেন্সের শেষে এবার আমাদেরই কাকিমা গান গাইলো, খুব সুন্দর গান গায়। এবং দেখো আমার বোন আমার মেয়েকে নিয়ে কি সুন্দর নাচছে, ও কিন্তু বেশ এনজয় করেছে। দেখো ওর ফেভারিট গান হচ্ছে বুলবুল পাখি।
যখনই বাড়িতে বুলবুল পাখি গানটা চালানো হয় ও এত সুন্দরভাবে গানটার সাথে দুলে ওঠে যে কী বলবো। কিন্তু অবভিয়াসলি ওই সময় এত লোকজন ছিল, তাই জন্য ও অতটা নিজেকে মানে নাচার মধ্যে মানে গানটার মধ্যে নিজেকে ইনভলভ করতে পারিনি। সেটা অবভিয়াসলি এত ছোটো বয়সে এগুলো এক্সপেক্ট করাও যায় না। তো ওই গানটা চালিয়ে দিয়েছিলাম জাস্ট আর কি, ও তাতেই হাত পা যা করছিল। তারপর লাস্টে সব বন্ধুরা মিলে একটা নাচ করা হলো, এইটা না হলেই নয় আর কি। এই করেই আপাতত শেষ হলো সঙ্গীতের অনুষ্ঠান। কালকে ভোর ভোর উঠতে হবে গঙ্গা নিমন্ত্রণ করতে, তারপর তো বৃদ্ধি, গায়ে হলুদ, বিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।